লাখো মানুষের উপচে পড়া ভিড়ে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ জেলার হোসেনপুর ব্রিজের রূপবৈচিত্র্য তুলে ধরবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন চলে আসছি ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের যে বিখ্যাত ব্রিজ। ইতিমধ্যে কোটি কোটি মানুষের ভিড়ে আমরা এখন যে ব্রিজের মধ্যে দাঁড়ানো আছি, এখানে কোটি কোটি মানুষের ভিড়ে ব্রিজ প্রায় দোলানো শুরু করছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এখানে দেখতেছেন প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড়। তা আমরা দু একজনের রিভিউ নেই যে ব্রিজে এসে তাদের কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা ইউটিউবার, কথা বলতে পারি? বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং কিশোরগঞ্জ জেলাকে একত্রিত করেছে এই হোসেনপুর ব্রিজ। এই ব্রিজটি হওয়ার কারণে কেবল দুইটি জেলা নয়, আশেপাশের বেশ কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াতের মান উন্নয়ন হয়েছে ব্যাপক আকারে। এই ব্রিজের চারিপাশের সৌন্দর্য আপনাকে ভুলিয়ে দিবে পৃথিবীর সকল প্রকার ক্লান্তি এবং গ্লানি। এখানে আসলে আপনার মনে হবে আকাশের নীল এবং পানির নীল মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রকৃত গ্রামের ছোঁয়াকে পাওয়ার জন্য বছরের প্রত্যেকটা দিন এই ব্রিজকে কেন্দ্র করে হাজার হাজার দর্শনার্থী আসে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদ উল ফিতরের ছুটির দিনে পরিবারের মানুষকে নিয়ে অবকাশ সময় কাটানোর জন্য লাখ লাখ মানুষের ঢল নেমেছে এই ব্রিজকে কেন্দ্র করে। কেউ বা নদীতে ডিঙ্গি নৌকায় চড়ে আয়নার মতো স্বচ্ছ পানিতে গা ভেজাচ্ছে, আবার কেউ বা ব্রিজে বসে আপন মহিমায় মুক্ত বাতাসে শরীরকে শীতল করছে। কোন প্রকার আধুনিকতার স্পর্শ না থাকায় যতই দিন যাচ্ছে এই হোসেনপুর ব্রিজ ভ্রমণপ্রিয় মানুষের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে। অলরেডি যে জায়গায় দাঁড়ায় আছেন, এটা কি হোসেনপুর না ময়মনসিং? না, এটা ময়মনসিং পড়ছে। ময়মনসিং মানে ব্রিজের অর্ধেক হোসেনপুর অর্ধেক ময়মনসিং এরকমই। আর কিশোরগঞ্জ এবং ময়মনসিং এর একটা সীমান্ত। এখানে কি এবারে প্রথম না আগে আরো আসছেন? না, অনেকবার আসছি। ভালো লাগে? ফ্যামিলি নিয়ে আসছেন? আসলে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নাই তো এইটাই আর কি, ভালো না লাগলেও আসতে হয় এই আর কি। আর সাথে সাথে কে আসছে ওনারা? সাথে আমার ওয়াইফ, আমার ছোট বোন। হ্যাঁ, ভালোই লাগতেছে। ভালো লাগছে। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই ফাঁকটা খালি একটু কয়ে দেন, কেমন বেচাকেনি চলতেছে? মোটামুট মানে কেমন? এটা কত টাকার মতো বিক্রি করছেন এই পর্যন্ত? 40-50 হাজার টাকা বলে মোটামুটি। এই দুনিয়াতে বাচ্চা থাকতাম না, বুঝছেন? 1 ঘন্টাতে 40-50 হাজার হচ্ছে মোটামুটি বলে। মোটরসাইকেল ভাই দাঁড়ান। একা ঘুরতেছেন? না না, বন্ধু বান্ধব আছে। গার্লফ্রেন্ড নাই? না না, গার্লফ্রেন্ড নেই। এমন চেহারা হলে বলে গার্লফ্রেন্ড নাই, এটা জাতির কলঙ্ক, বুঝছেন? কেমন আছেন সবাই? কেমন আছেন? বাইরে একটু লিডার লাগতেছে। জি ভাই। আচ্ছা নেতা, যাই হোক নেতা ভাই ভালো। আপনাদের যে এই ব্রিজে সবাই ঘুরতে আসছে, যেহেতু আপনার বাসা বলতেন হোসেনপুর, আপনাদের কেমন লাগে? অনেক ভালো লাগে, এটা আমাদের ঐতিহ্যের মতো। আরে যে একটা পার্সোনাল কথা কই, এই তোমরা সবাই কানে হাত দাও, কারণ তোমরা নেতার বক্তব্য সব শুনতে না। ভাই গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড তো ভাই না। বিয়ে করেছেন? না না না। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। ও মাই গড, আপনার বাসা কই? আমার তো অনেক দূর। অনেক মাওনা চৌরাস্তা থেকে। মাওনা থেকে এই জায়গা দেখতে আসছেন? ও, আগে পরে আর আইছেন? না, এই প্রথম আসা। যে বাতাস কত সুন্দর ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? যদিও মানুষ বেশি, তারপরে ভালো লাগতেছে। উনি কে? ওয়াইফ। ভাবি আসসালামু আলাইকুম, কথা বলতে পারি? আপনি ওইদিকে তাকায় থাকেন। এই যে তাকানোর দরকার নাই। কেমন লাগতেছে আসছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। এটা আমারই এলাকা। হ্যাঁ, বাবার বাড়ি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, আর এটা বাবার বাড়ি। আপনি উনি হচ্ছে আমাদের এলাকার জামাই। জি জি। ভাই শারমিনের জামাই না তো? ভাবির নাম কি? ভাবির নাম কি? ও, মিম আবার জামাই। আমি তো মানে লিডার মনে হয়। আসসালামু আলাইকুম ভাই, ব্যাপক একটা শোডাউন দিচ্ছেন সবাই, পাঞ্জাবির কালার একরকম। হ্যাঁ, এটা কি ঈদ উপলক্ষে? ঈদ উপলক্ষে। আচ্ছা, দর্শকরা বলবো আমার ফাত্তা ভাইকে যেন সাপোর্ট করে। অধিক পরিমাণ দর্শনার্থীর ভিড়ে ব্রিজের উপর তৈরি হয়েছে লম্বা যানজট। তবু দর্শনার্থীদের শরীরে কোনো ক্লান্তি নেই, কেননা নদী থেকে আসছে শীতল বাতাস এবং চারিদিকে বইছে সবুজের সমারোহ। শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে গাজীপুর, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জের ভিতরে সবচাইতে সুন্দর ব্রিজ হলো এই হোসেনপুর ব্রিজ। আবহমান গ্রাম বাংলার ছোঁয়া পেতে চাইলে অবশ্যই আপনিও চলে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে একদিন এই হোসেনপুর ব্রিজে। হ্যাঁ দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন কিশোরগঞ্জ এবং
আমাদের ময়মনসিংহের যে ব্রিজ ছিল এটা বুঝতেছেন তো প্রচুর পরিমাণে ধাক্কা ধাক্কি ভিডিও করার মতো পরিবেশ নাই। তারপর আগামী ঈদে অবশ্যই আপনারা আয় করবেন। আর এখানে ফাত্তা ভাইয়ের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা স্বাগতম, আসবেন কোনো রকম কোনো সমস্যা নাই। প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক ভিউ যদি পেতে চান এই যে এটা গোলাবন্ধন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আয় করতে নিরাপলক খায়া না খায় নামাজও বলে পড়ছে না। ভাই টাটা, আশিক ব্যাপারী ব্লগসের পক্ষ থেকে যারা এখনো চ্যানেলটি ফলো দেন না ফলো দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করেন না করে দেবেন। আর যদি না করুন এরকম ভিডিও বানাইছি কিন্তু খবর আছে করে দিলাম। এটা কোন ভাই গেছে?